আসসালামু আলাইকুম। আজকে আমি গুঁড়া দুধের মধ্যে ডিম দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো। খুবই ঝটপট তৈরি হয়ে যায়। মেহমান আসলে বাড়িতে মেহমান বসিয়ে রেখে এই ডেজার্টটি বানিয়ে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই সহজ, আর খেতে যে এতটাই টেস্টি হবে ভাবতেও পারবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই। প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন। আর ডিম দিয়ে দিচ্ছি 2টা। এখানে বড় সাইজের 2টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 3টা 4টা ডিমেরও বানাতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এলাচ 2টা মুখ ফাটিয়ে, এলাচের গুঁড়া দিলেও হবে। আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই মজার এই ডেজার্টটি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ। জর্দা রং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে এজন্য। স্বাদের কোনো হেরফের হবে না, এটা দেখতে সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। আগে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আগে কিন্তু চুলার উপরে দিয়ে চুলা অন করে দেওয়া যাবে না, ভালোভাবে মিশিয়ে তারপরে চুলার উপরে দিতে হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে চুলা অন করে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো, নাড়া থামানো যাবে না, আর খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। চুলার উপরে দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ঘন হয়ে আসবে। একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘন টাইট করে নিতে হবে। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি, চিনি পরিমাণ মতো দিতে হবে। চিনি 1/3 কাপে একটু কম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নাড়া থামানো যাবে না, একদম অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, আর মাঝে মাঝে ঘি দিতে হবে। আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি যতই বেশি দিবেন ততই বেশি টেস্টি হবে। ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে, ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচি আগে দিলেও হতো। বাদাম কুচি দিয়ে দিচ্ছি। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম। এখন আমি হালকা গরম আছে এরকম করে নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নিব। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই মজার লাড্ডু বানিয়ে খেতে পারবেন। ডিম আর গুঁড়া দুধ দিয়ে এতটাই টেস্টি হয়েছে। আমি সার্ভ করে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই লাড্ডু বানিয়ে খেতে পারবেন। খুবই টেস্টি হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছে, ঠান্ডার পরে আরও শক্ত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে আমি ভীষণ মজার ভাপা পিঠা বানিয়ে দেখাবো। অনেক সময় চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাতে গেলে ঠিকঠাক মতো হয় না, আর সুজি দিয়ে যদি এইরকম করে বানানো যায় তাহলে মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়, আর খেতেও হয় অনেক টেস্টি। যে কেউ খুব সহজে এই ভাপা পিঠা বানিয়ে খেতে পারবেন। খুবই সহজভাবে আমি উপস্থাপন করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি 1 কাপ, আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিটে সুজি ফুলে একদম নরম হয়ে যাবে। আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া 1 কাপ, আর এখানে খেজুরের গুড় নিয়েছি 1/2 কাপ। এখন আমি নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে গুড় থেকে পানি ছেড়ে আসছে। এই পানি ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি
গুঁড়া দুধ 1 টেবিল চামচ, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও টেস্টি হবে। এরকম আঠালো হয়ে আসলে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। সুজি ফুলে একদম নরম হয়ে গেছে। এখন ভালো করে ফেটিয়ে নেব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিব। তারপরে এখানে বেকিং পাউডার নিয়েছি 1 চামচ। সামান্য লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে আবারও ভালো করে মিক্স করে নিব। এখানে 1 কাপ আর 1/4 কাপ দুধ লেগেছে। বেশি পাতলা করা যাবে না। এরকম কনসিস্টেন্সি হবে। এখন আমি এখানে কয়েকটা স্টিলের বাটি নিয়েছি, ছোট ছোট বাটি। বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে তুলে নিচ্ছি। একদম ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখেই তুলতে হবে। তারপরে আমি মাঝখানে নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে উপরে আবারও ব্যাটার দিয়ে দিব। এইরকম করে সবগুলোতে আমি তুলে নিব। আপনারা চাইলে বড় বাটিতেও একটা বানাতে পারবেন, তাহলে একবারে হয়ে যাবে। কোনো মোল্ডও বানানো যাবে। সবগুলো বাটিতে আমি এইরকম করে তুলে নিব। এখন চুলে একটা প্যান বসে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। আর একটা স্ট্রেনার বসিয়ে আমি স্ট্রেনারের উপরে সবগুলো বাটি বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে জাল করব 15 মিনিট। হাই হিটে 15 মিনিট জাল করলেই হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন পিঠাগুলো ফুলে একদম বাটির উপরে উঠে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তেল দেওয়া আছে, খুব সহজে উঠে আসছে। খুবই মজার। এভাবে সুজি আর নারিকেলের পুর দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। চালের গুঁড়ার ঝামেলা ছাড়া এভাবে ভাপা পিঠা বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, একদম স্পঞ্জের মতো হয়েছে। খেতে যে এতটাই মজার হয়, আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। খুবই সহজে বানানো হয়ে যায়। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।